নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার রিফাইনারি 91-এ, যেখানে আজ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের প্রথম আন্তর্জাতিক মানের বাংলা ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্সের ট্রেলার লঞ্চ। সঙ্গে পেয়ে গেছি জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সৌরভ দাসকে। কথা বলে নেবো তার সাথে। সৌরভ, প্রথমে নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। মিল্কশেক মার্ডার্স দর্শক নতুন কি পেতে চলেছে? নতুন একটা প্লট, প্রথমত ওয়েব সিরিজ প্রথম বাইরে গিয়ে শুট হলো, যেরকম আপনি বললেন, এবং রিঙ্গোদার কন্টেন্ট, কনসেপ্ট এবং এক্সিকিউশন দ্যাট হ্যাজ টু বি সিন, আই ফিল। এবং খুব সুন্দরভাবে উনি বিষয়টা শুট করেছেন, এবং যেভাবে শুট করেছেন, উনি ক্যামেরায় শুট করেন, আমরা এতদিনে অনেকেই জেনে গেছে। তো কিন্তু শুধু ক্যামেরাই নয় আর কি, তার জন্য যে আলাদা রিগ, লেন্সেস, এভরিথিং রিকোয়ার্ড ফর দ্যাট, রিঙ্গোদা প্রচন্ড টেক সার্ভি। তো সেইভাবে একটা অদ্ভুত মিশ্রণ আছে আর কি, যে মডার্ন টাইমসে এবং অবভিয়াসলি ওই আমাদের যে কন্টেন্ট, সেইটা কিভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, সেটা দেখার বিষয়। ক্লিক সবসময় একটা নতুন কিছু দর্শকদের দিয়ে এসেছে। এটা হয়তো 41তম তার প্রোডাকশন। আন্তর্জাতিক মানের যে বাংলা ওয়েব সিরিজ, সেখানে টিম ক্লিক যে বাইরেও আউটডোর শুট করতে গেছে, সেই অভিজ্ঞতাটা কেমন? প্রচন্ড ভালো ছিল, এবং প্রথম থেকেই তারা চেষ্টা করছিল যে লজিস্টিক্যালি কিভাবে সম্ভব করা যায়, যে বাইরে গিয়ে শুট করব, আমাদের বাজেট কনস্ট্রেন্ট যা আছে তার মধ্যে। তো সেটা তাদের কৃতিত্ব, একেবারেই ক্লিক টিমের কৃতিত্ব, রিঙ্গোদার কৃতিত্ব, আমাদের প্রডিউসার ভেন্ডেলার কৃতিত্ব, যে তারা লজিস্টিক্যালি সেই সব কিছু, সেই এত কিছুর পরে গিয়ে, এত হিসেব নিকেশের পর গিয়ে তারা সেটা করতে, এক্সিকিউট করতে সক্ষম হয়েছে। উই লাভড ইট। আমাদের কাজ হচ্ছে শুধু ওই চরিত্রটা হয়ে ওঠা। তো সেক্ষেত্রে আশা করবো যে আমরা চরিত্রটা হয়ে উঠতে পেরেছি ভালোভাবেই, এবং মানুষজন ভালোবাসবে। সৌরভ দাসকে দর্শক বিভিন্ন চরিত্রে, সেই মন্টু পাইলট থেকে শুরু করে হোমস্টে মার্ডার্স, বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে পেয়ে এসেছে। মিল্কশেক মার্ডার্সে নতুনভাবে কি দেখতে পাবে সৌরভের থেকে? নতুনভাবে কি দেখতে হবে সেটা আমি হয়তো বলতে পারবো না, সেটা মানুষজনই বলবে যে নতুন কি দেখলাম। আমি তো চরিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেটা প্রত্যেক অভিনেতাই তাই চায়। আমি একটা কথা বলতে পারি যে আই ফিল সামটাইমস আই এম ভেরি লাকি, যে ডিরেক্টররা আমার কাছে যে চরিত্র নিয়ে আসে, মোস্ট অফ দ্য টাইমস, নট অলওয়েজ, সেই চরিত্রগুলো একটুখানি অন্য ধরনের হয়, একটু চ্যালেঞ্জিং হয়। সেই কারণেই আর কি, যে চ্যালেঞ্জিং চরিত্র হলে সৌরভকে বলি এটা। তো সেই বিষয়টা আই ক্যান ফিল দ্যাট, এবং রিঙ্গো আমায় সেটা বলেওছে যে এই চরিত্রটা আলাদা বলেই হয়তো তুই এই সিরিজের পার্ট, নাহলে হয়তো আমরা অন্য কোনো কাজে, প্রজেক্টে কাজ করতাম। তো আমার ইনফ্যাক্ট এই সিরিজটা বা এই কাজটাকে হ্যাঁ বলাও সেই কারণেই, যে কারণে আমি ওই বললেন না যে কিক পাই এরকম ধরনের উইয়ার্ড ক্যারেক্টার করে বা অন্য ধরনের ক্যারেক্টার করে। তো সেক্ষেত্রে এই আই ফিল ভেরি লাকি যে আমার কাছে ডিরেক্টররা যারাই আসেন, চ্যালেঞ্জিং ক্যারেক্টার নিয়ে আসেন। তোমার এই চ্যালেঞ্জিং এর কথা থেকেই এবার যে প্রশ্নটা করব, সেটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্ম যেভাবে উল্কার গতিতে এগিয়ে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে মাধ্যমগুলো, যেগুলো চিরাচরিত ছায়াছবির মাধ্যম, সেটাকে কতটা চ্যালেঞ্জ দিচ্ছে? ওটিটি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছে না, ওটিটি বড় হচ্ছে। ওটিটি বড় হচ্ছে মানে যে অন্য মাধ্যমগুলোকে নামিয়ে দিয়ে ওটিটি এগিয়ে যাচ্ছে এমন তো নয়। আমি তাতে বিশ্বাস করি না যে আমার অভিনয় ভালো করতে গেলে তোমাকে খারাপ অভিনয় করতে হবে। তো আমার মনে হয় যে ওটিটির এই বুমটা বা ওটিটি মানুষজন দেখছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবকটাই ওটিটি প্ল্যাটফর্মে খুব ভালো কাজ করছে। তো সেটা তো খুবই ভালো, যে কোনো প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য এই প্ল্যানেটে। এবং বাকি যে দুটো মাধ্যম আর কি, যে আমাদের ছবি এবং সিরিয়াল, সেইটা তার মতোই করছে। ছবি এখন একটুখানি মন্দার বাজার বলা যেতে পারে। তো সেটা আস্তে আস্তে দেখো, সবসময় আপস অ্যান্ড ডাউন থাকেই, এটাই জীবন। তো সেই ক্ষেত্রে আবার আপে যাবে ছবি, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। খুব সুন্দরভাবে বললে যে আমার কাউকে নামিয়ে কাউকে এগোনো উচিত নয়। এখান থেকেই যে কথাটা এসে যায় যে এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বহু অপরিচিত অভিনেতা, যাদের মধ্যে প্রতিভা আছে, তারা উঠে আসছে এবং তারা সুযোগ পাচ্ছে। এই যে সুযোগ পাওয়ার জায়গাটা তৈরি হচ্ছে, এই সম্প্রসারণটা সমাজের পক্ষে একটা উত্তরণের জায়গায় যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম বিশেষ করে, যেটা মানুষ ঘরে বসেই দেখে নিতে পারছে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে। এইটা খুবই সঠিক কথা, যে ওটিটি প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ, এই যে মাধ্যমটা, এই কিন্তু অনেক ভালো ভালো অভিনেতাকে নিয়ে এসছে, এবং সেইটা আমরা দেখতেও পাচ্ছি। সেইটা শুধু আমাদের জন্য নয়,
সেটা আবার আগেন অল ওভার দ্য ওয়ার্ল্ডই আমরা এমন অনেক অভিনেতাকে চিনতাম না, যেরকম লাপাতা লেডিজ এই স্পর্শকে আমরা চিনতাম না, বা প্রতিভা রান্তাকে আমরা চিনতাম না, বা নীতিশা গোয়েলকে আমরা চিনতাম না, তাদেরকে চিনেছি লাপাতা লেডিজ থেকে, যদিও বা সেটা ছবিতে প্রথমে হলে এসছে বটে, তবে তার হাইপটা হয়েছে যখন আমরা ওটিটিতেই দেখেছি তারপরেই। তো সেক্ষেত্রে আমরা অনেক অভিনেতা অভিনেত্রী তাদেরকে তো পেয়েছি, এবং এইটাও ভুললে চলবে না যে এত ওয়েব সিরিজ হচ্ছে, তো সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ানস তারাও কাজ পাচ্ছি, অনেক নতুন ডিরেক্টরস পাচ্ছি, অনেক নতুন ডিওপিস পাচ্ছি, সিনেমাটোগ্রাফার্স পাচ্ছি। তো এইটা একটা অ্যাবসলিউটলি তো একটা আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেল, যেখান থেকে আরো অনেকজনই ভালো ভালো যারা ডিজার্ভ করে তারা কাজ পাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই মিল্কশেক মার্ডার্স নিয়ে? যেটা বলে থাকি আর কি, যে প্লিজ দেখবেন মিল্কশেক মার্ডার্স। কেন দেখবেন সেটা দেখলে বুঝবেন। এবং সত্যি কথা বলতে যারা সাসপেন্স, থ্রিলার, মার্ডার মিস্ট্রি এই ধরনের জাতীয় জিনিস ভালোবাসেন, এই জনরাটা, তাদের জন্য এইটা একদম মানে তাদের জন্যই একদম বরাদ্দ করা একদম। এবং যেভাবে অ্যাকচুয়ালি ট্রেলার দেখলেই বুঝতে পারবেন, বা যারা দেখেছেন তারা জানেন যে এত সুন্দরভাবে শট, এত সুন্দরভাবে দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড বাই দ্য ডিরেক্টর, ইটস অ্যামেজিং অ্যান্ড ওয়ান অফ ইটস কাইন্ড। আমার মনে হয় যে মিল্কশেক মার্ডার্স উইল ডু ওয়ান্ডার্স। অর্থাৎ যেমনটা সৌরভ জানাচ্ছে, নিজের চরিত্রের মতো রহস্য রেখে, যে কেন দেখতে বলছি দেখলেই বুঝবেন। আমাদের অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল নিউজ প্রাইমের তরফ থেকে ক্লিকের আসন্ন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্সের জন্য। কলকাতা রিফাইনারি 91 থেকে ভিডিও জার্নাল মিডিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।